আমি ফিরে আসার পর যেন ওকে এখানে দেখতে না পাই। রানা, তুমি কি আমার নেল পলিশটা দেখেছো? কি মিষ্টি রংটা, তাই ভাবলাম যে এটা আরো মিষ্টি বানিয়ে দিই। দেখো, রশ্মি রানা। খুব সুন্দর হয়েছে। তুমিও এটার সেভাবেই খেয়াল রাখবে যেভাবে তুমি আমার খেয়াল রাখো। মা গঙ্গা, আমি তো শুধু দায়িত্ব পালন করছিলাম, সততার সাথে সিথির সিঁদুরের সম্মান রাখছিলাম, কিন্তু কিন্তু তারপর এই সবটা আমার রূপকথা মনে হচ্ছিল। সবচেয়ে মূল্যবান রানার শৈশব। রশ্মি, আই লাভ। কিন্তু এখন রানার আর কিচ্ছু মনে নেই। রানা চায় যে আমি নিজের জিনিস গুছিয়ে এই বাড়ি থেকে চলে যাই। আমার আমার কি চলে যাওয়া উচিত? জিনিসপত্র না হয় সরিয়ে দিলাম, কিন্তু আমি এবার আমার স্বপ্নের কি হবে? নিজের স্বপ্নকে কি করে সরিয়ে দেব মা গঙ্গা? বড় বাবু, একটা কথা বলি আমি। ছোট বাবুর শরীরটা ঠিক নেই, তাই মেয়েটিকে গ্রহণ করতে না চাইলে আর কি করা যাবে? শরীরটা তো খারাপ করে লাভ নেই। বৌদিমণি, বৌদিমণি, আপনি রানা বাবুর সাথে কথা বলুন না। আপনার কথা তো ও ফেলতে পারবে না। আপনি আপনি বোঝান না ওকে। কি ব্যাপার? এখানে খুব সিরিয়াস ডিসকাশন চলছে মনে হচ্ছে। প্লিজ তোমরা আবার এটা বলো না যে ওই আপদটাকে নিয়ে তোমরা সবাই ডিসকাস করছো। রানা, এটা তো তুই শুরু করেছিস, বিয়ে করেছিস তুই ওকে। রানা, তুই এইভাবে নিজের দায়িত্ব এড়াতে পারিস না। বাবা তুমি বলো, এই কর্তব্যের চক্করে কি গলায় দড়ি দেবো আমি? রানা, হিরোইন, আমি ওকে বিয়ে করেছিলাম ওর বিয়েটা ভাঙার জন্য। ও তো আমার বিয়ে ভেঙে দিয়েছিল, তাই না? আমি ওর হাতটা ধরেই ছিলাম যাতে ছাড়তে পারি। আচ্ছা, আমি কি ক্ষতি করেছি তোমাদের বলো যে তুমি ওকে আমার গলায় ঝুলিয়ে আমার জীবন শেষ করতে চাইছো? আর এরকম 100টা মেয়ে রানাকে দেখলে পাগল হয়ে যায়। খবরদার যদি আমার বৌমার সম্বন্ধে আর একটা কথাও বলেছিস, আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোর হয়তো মনে নেই যে অ্যাক্সিডেন্টের পর কি হয়েছিল, কিন্তু আমাদের সকলের সবটা মনে আছে।
তুই কি আদেও জানিস কি হয়েছিল? জয় মা গঙ্গা! মেয়েটা প্রত্যেকটা রাত তোর জন্য জেগেছে, দিনরাত তোরই চিন্তা করেছে। ওর দু চোখ দিয়ে শুধু জল গড়িয়ে গেছে, কিন্তু ও তোর চোখ দিয়ে এক ফোঁটা জলও পড়তে দেয়নি। বাবা, তোর জন্য আমরা সব সমস্যার সঙ্গে লড়তে পারি, কিন্তু মিঠি তোর জন্য মৃত্যুর সঙ্গে লড়েছে। আর যে ডক্টর তোকে ঠিক করেছেন, ডক্টর আনন্দ, আর সেই ডক্টরকে রিকোয়েস্ট করে মিঠি রাজি করিয়েছে। স্যার, আপনি যদি একবার রানার চিকিৎসা করেন তো খুব উপকার হয়। ও ছিল বলেই আজ তুই আছিস। হিরো, প্রথমে তো আমিও ওই মেয়েটাকে বাড়ির বউ হিসেবে মেনে নিইনি। তারপরে ওর আত্মত্যাগ, সমর্পণ দেখে আমি মেনে নিয়েছি। ওই মেয়েটা আমাদের পরিবারকে অনেক কিছু দিয়েছে, আমার হিরোকে, আমার রানাকে, আমার সবটুকু সম্মানকেও ফেরত দিয়েছে। এখন সময় এসেছে ওই মেয়েটাকে ওর অধিকার ফিরিয়ে দে। ওকে ওর স্ত্রীর মর্যাদা ফেরত দে। ও ছিল বলেই আজ তুই আছিস। বাবা, তোর জন্য আমরা সব সমস্যার সঙ্গে লড়তে পারি, কিন্তু মিঠি তোর জন্য মৃত্যুর সঙ্গে লড়েছে। ওই মেয়েটা এই পরিবারের জন্য অনেক কিছু করেছে। হর হর মহাদেব। রানা, রানা, প্লিজ প্লিজ থামো। রানা, সবেমাত্র তোমার সার্জারি হয়েছে। রানা দেখো, প্লিজ আর কিছুদিন অপেক্ষা করো। আর কিছুদিন বাদে না হয় আবার শুরু করলে। জেদি ছেলে, তুমি আমার কথা শুনবে না? রানার সামনে বিদ্যুৎ আসতে চমকায়, বুঝলে তুমি আপদ। তুমি আমার কথাই তো শুনছিলে না। সবেমাত্র তোমার শরীর ঠিক হয়েছে, যদি আবার অসুস্থ হয়ে যাও তখন? সবাই বলছে তুমি তোমার খাওয়া দাওয়া ঘুম সবকিছু ত্যাগ করে আমার খেয়াল রেখেছিলে। এটা কি সত্যি? যারা বলছে তুমি তাদের আমি জিজ্ঞেস করো। তোমায় জিজ্ঞেস করছি, উত্তর দাও। হ্যাঁ, আমি তোমার অনেক খেয়াল রেখেছি। তুমি 5 বছরের বাচ্চা হয়ে গেছিলে। তুমি অন্ধকারে ভয় পেতে, আগুনে ভয় পেতে, আর এই সব কিছু দেখে আমার কতটা কষ্ট হতো। তুমি রানা, তুমি কি করছো? আমি তোমায় এত বিরক্ত করেছি, অসভ্যতামি করেছি, ঠকিয়ে তোমাকে বিয়েও করেছিলাম। সেই হিসেবে তো তোমার আমাকে ঘৃণা করা উচিত। রানা, প্রার্থনা করা উচিত ছিল যাতে আমি সুস্থ রানা, হই।
প্লিজ আর কিচ্ছু বলো না। কেন আপদ? আমার অসুস্থতার কথা শুনলেও কষ্ট পাও তুমি? কেন বলো তো? আগে তো সারাটা দিন বকবক করে যেতে তুমি, একটা প্রশ্ন করলে দুটো করে উত্তর দিতে। আজকে একটা অন্তত উত্তর দাও তুমি। এত চিন্তা কেন করছো? কি লুকোচ্ছ আমার কাছে? কিচ্ছু না। আমার চোখেই সমস্ত প্রশ্নের উত্তর আছে। পড়তে পারলেই বুঝবে। লক্ষণের মা, ভালো খবর তো এটাই। ভাগ্নে এটা ভুলে গেছে যে ওর স্মৃতিশক্তি যেটা গেছিল সেটা আমাদের জন্যই। কেউ যদি বলেও দেয় আমরা বলবো মিথ্যে, যে ও আমাদের ক্ষমা করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু ওকে সত্যিটা বলবে কে? কারণ সত্যি বলার শখ যার, সেই মিঠিকে তো রানা নিজেই বাড়ি থেকে বের করে দিচ্ছে। এখন আর ওকে বাঁচানোর কেউ থাকবে না। ভগবানের আশীর্বাদের ছায়ায় যারা আছে তাদের আপনাদের মতো মানুষ কিচ্ছু করতে পারবে না। আপনাদের মতো মানে? আমি তো সত্যি বলতেই ভালোবাসি। জোরে বলবো কি? হ্যাঁ বলো বলো বলো, কি বলতে চাও বলো। এই মঙ্গলসূত্রটা দেখতে পাচ্ছেন? এটার বাঁধন শক্ত আর শক্তি অনেক বেশি। আমায় রানার থেকে কখনোই দূরে যেতে দেবে না। এই কথাটা আপনারা ভুলে যাবেন না। কারণ যতই রানার কিছু মনে না থাকুক, আমার সব মনে আছে। আর এই কথাটা আপনারা ভুলে যাবেন না। রানা তোমাকে স্ত্রী বলে মানতে অস্বীকার করেছে। এবার তোমায় ওকে ছেড়ে যেতেই হবে। সরি, আপনাদের কথাই এমন হাস্যকর ছিল যে আমার হাসি পেয়ে গেল। ছায়া যেমন কখনো শরীর থেকে আলাদা হতে পারে না, না হৃদস্পন্দন পারে, না রশ্মি সূর্যের থেকে, না মিঠি নিজের রানার থেকে। দেখো মিঠি, এইসব কথা না কবিতাতেই ভালো লাগে বুঝলে, কিন্তু সত্যিটা হলো ও তোমাকে পুরোপুরি ঘৃণা করে। ভগবান না করুন, কিন্তু যদি উনি কোনো কষ্টের মধ্যে থাকেন তখন আমায় ডাকার জন্য ওর আমার নাম নেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। ওর মন যদি আমায় একবার ডাকে, আমি গঙ্গার স্রোতের ধারার মতো ওর কাছে চলে যাব। আর ওর মন আমাকেই ডাকবে। আপদ, কোথায় তুমি? আপদ, আপদ। মধুবালা, ও আমাদের হুমকি দিয়ে গেল না তো? চলো গিয়ে দেখা যাক ব্যাপারটা কি। চলো চলো। আপদ, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। মনে হচ্ছে রানাকে সবাই মিলে বুঝিয়ে কাজে দিয়েছে। আপদ, কি হয়েছে রানা? সব ঠিক আছে তো? কোথায় ঠিক আছে আপদ? আমি তো সবসময় তোমার সাথে ভুল কাজই করে এসেছি। তাই ভালোই হয়েছে যে মা বাবা হিরোইন আমাকে বোঝালো। তোমাকে স্ত্রীর জায়গা দেওয়া উচিত আমার। স্ত্রীকে কেউ কোনোদিন এরকম বলে নাকি যে জিনিসপত্র নিয়ে তুমি চলে যাও? স্ত্রীর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে ডিভোর্স দিতে হয়।
আমি তোমায় ডিভোর্স দিচ্ছি আপদ। এই ছাতুর শরবত মিঠি নিয়ে এসেছে না? হুম। প্রোটিন শেক তোমার জন্য। আঘাত পাবার আগে তুমি এটাই খেতে রানা, আমার খুব ভালো করে মনে আছে। তবে তোমার স্মৃতিশক্তি চলে যাবার সুযোগ কিন্তু মিঠি খুব ভালোভাবে নিয়েছে। তুমি বাচ্চাদের মতো করছিলে, ও তোমাকে নিজের খেলনা বানিয়ে নিল। সেসব কথা ছাড়ো। তুমি বলো, তুমিও তো আমাকে একা রেখে চলে গেছিলে, বিয়ে তো তুমি ভেঙেছিলে, সেটার কি হবে? আমার বাবার জোর করার জন্য আমি বিয়েটা ভেঙেছিলাম। আমি তো তোমার থেকে কখনো দূরে যেতেই চাইনি। সেই কারণে প্রতিদিন মন্দিরে যেতাম, তোমার জন্য প্রার্থনা করতাম, পুজো করতাম, ব্রত পালন করতাম। আর সেই সবের ক্রেডিট মিঠি নিয়ে নিল। এই সব কিছুর ক্রেডিট আপদ নিয়েছে, তার কারণ হলো ও আমার জন্য অনেক কিছু করেছে। বাড়ির সকলে বলেছে আমাকে। হ্যাঁ রানা, অনেক কিছু করেছে মিঠি, আমাদের আলাদা করে দিয়েছে। ওর কারণেই কিন্তু আমাদের বিয়েটা ভেঙেছিল। তোমার ব্যাপারে সত্যি যদি ওর আমাকে বলারই ছিল, তাহলে ও বিয়ের আগে বলতে পারতো না? তোমার বাড়ির লোকেরা খুব সরল রানা। বিগত কিছুদিন ধরে ও শুধু তোমার বাড়ির লোকদের ব্যবহার করেছে। ও এখানে এই কারণে থাকছে কারণ ও তোমার সমস্ত সম্পত্তি হাতাতে চায়। যাই হোক, আমি এসব কেন বলছি? আমার তো তোমার উপর কোনো অধিকারও নেই, তোমার চিন্তা করারও আমার কোনো অধিকার নেই। আর তাছাড়া মিঠিকে তো বাড়ির সবাই অ্যাকসেপ্ট করেছে। ভালো হবে যদি আমি এখান থেকে চলে যাই। দাঁড়াও, বাড়ির সকলে ওকে এখনো আপন করে নেয়নি। এই মেয়ে তো কাজের কথা বলেছে, এবার কাজের কাজটা হোক, ওই অপয়াটাকে ঘাট ধরে বার করে দিক। রানা, তুই আমার বৌমাকে ডিভোর্স দিবি? সমস্যাটা কি তাতে? স্ত্রীর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তো ডিভোর্সই দিতে হয়, তাই না? রানা, স্বামী স্ত্রীর সম্পর্ক সম্মান আর বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে, সইয়ের উপর নয় যে এক ঝটকায় শেষ হয়ে যাবে। ঠিকই বলেছো বাবা তুমি। সম্মান তো করি আমি ওকে। ও আমার সম্পত্তি পাওয়ার জন্য যে চিন্তা করার এই এত বড় একটা যে নাটক করেছিল না, তার জন্য প্রণাম জানাই তোমায় আপদ। কিন্তু আমার বিশ্বাস যে যদি আমি সুস্থ না হতাম তাহলে এই বাড়ির প্রত্যেকটা ইটে ও নিজের নাম লিখে দিত। রানা, ডক্টর বলেছিলেন যে অপারেশনের পর তোর মাথাটা ঠিক হয়ে যাবে, কিন্তু তোর মাথা দেখছি এখন খারাপ হয়ে গেছে।
কথাটা শোন আমার। তোমার কথা শুনেই তো আমি মেনকাকেও ভালোবেসেছিলাম, তাই না মা? আর এখনো বাসি। মিঠি হলো হিরে, এমন হিরে যা সারা পৃথিবীতেও খুঁজে পাবি না। কথাটা শোন আমার। তোমার কথা শুনেই তো আমি মেনকাকেও ভালোবেসেছিলাম, তাই না মা? আর এখনো বাসি। ও নিয়ে এসেছিল সেই দিন আমার মার্কশিটটা, আর ওর জন্যই কিন্তু আমার বিয়ে ভেঙে গেছিল। আর এবার আমি আবার বিয়ে করব। রানা, ওই মেয়েটার বাবা আমাদের কতটা অপমান করেছিল তুই ভুলে গেছিস? কিচ্ছু ভুলিনি হিরোইন, কিন্তু তুমি হয়তো ভুলে যাচ্ছ যে সেদিন যা কিছু হয়েছিল সেদিন তোমার এই প্রিয় আপদের জন্য হয়েছিল। ও নিয়ে এসেছিল সেই দিন আমার মার্কশিটটা, বুঝলে? আর ওর জন্যই আমার বিয়ে ভেঙে গিয়েছিল। আমি আবার নতুন করে বিয়ে করব। আরে রানা চাইলে আকাশকে দুবার ভেঙে আবার জোড়া লাগিয়ে দিতে পারে। তাহলে মেনকার আমার সম্পর্কটা কি? আবার জুড়ে দেবো।